আসাম থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষী মুসলমানদের। এক মাসে গুড়িয়ে দেয়া হলো ৩,৫০০ বাড়িঘর। ভারতীয় হলেও বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। অবরোধ আর অনাহারের মুখে যুদ্ধবিরতি আলোচনা নয় জানালো হামাস। একদিনে নিহত আরও ৬৩ ফিলিস্তিনি। সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর আসলো সিদ্ধান্ত। যোগ দেয় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি যুক্তরাষ্ট্র ইইউ। আমদানি করা পণ্যে ১৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। $৭৫০ বিলিয়ন মার্কিন জ্বালানি নেবে ইউরোপ। এবং পাকিস্তানে বন্যায় একদিনে ৮ জনের মৃত্যু। ভারত ও চীনে তলিয়ে গেছে বহু এলাকা। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া, ইতালি। অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভারতের আসাম রাজ্য থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলমানদের। রাজ্য সরকারের তথ্য মতে গত এক মাসে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ৩,৫০০ বাড়িঘর। খোলা জায়গায় বসবাস করছেন হাজারো মানুষ। ভুক্তভোগীরা বলছেন, ভারতীয় নাগরিক হলেও বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের তাড়িয়ে দিতে চায় স্থানীয় সরকার। প্রশাসনের এমন পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাষা এবং ধর্মভিত্তিক বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। শত শত বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার এই দৃশ্য ভারতের আসামের। রাজ্যটিতে গত এক মাসেই ভেঙে ফেলা হয়েছে প্রায় ৩,৪০০ বাংলা ভাষাভাষী মুসলমান পরিবারের ঘর। সরকারিভাবে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর মাথার উপর আর কোনো ছাদ নেই তাদের। অস্থায়ী শিবিরেই দিন কাটাচ্ছেন উচ্ছেদ হওয়া হাজারো পরিবার। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ, এটি কেবল বসতভিটা উচ্ছেদ নয়, বরং একটি সম্প্রদায়কে দেশছাড়া করার মতো পদক্ষেপ। নরেন্দ্র মোদীর দল বিজেপি যেখানে ভোটের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ২০২১ সাল থেকে শুরু হয়েছে ধারাবাহিক উচ্ছেদ অভিযান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে ১৬০ বর্গ কিলোমিটার এলাকা থেকে ৫০,০০০-এরও বেশি মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই বাঙালি মুসলমান। রাজ্য সরকারের দাবি, এই এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তবে উচ্ছেদ হওয়া ভুক্তভোগীরা বলছেন তারা ভারতীয় নাগরিক। ওরা বলে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। বাবার দাদার নাগরিকত্বের সব পুরানো কাগজপত্র আছে। আর কত প্রমাণ লাগবে তাদের? যে অভিযোগগুলো আমাদের উপর চাপানো হচ্ছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। যদি সত্যি কোনো বাংলাদেশি থাকে তাহলে আমরা সবাই চাই সরকার যেন তাদের ফেরত পাঠায়। ওরা আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তারপর আমরা এই ক্যাম্পে চলে এসেছি। সরকার আমাদের কোনো খোঁজ নেয়নি, প্রশাসন থেকে কেউ আসেনি। এই ক্যাম্পে গরিব মানুষজন থাকছে যাদের ঠিকমতো খাবারও জোটে না। সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন বিজেপিকে সুযোগ করে দিয়েছে মুসলিম বিরোধী মনোভাবকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হামাসের বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় দেশটির পরবর্তী পদক্ষেপ কি হবে তা দ্রুত ঠিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামাস বলছে, অবরোধ আর অনাহারের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নেওয়ার কোনো অর্থই হয় না। এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে গাজায় একদিনে আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমার আওয়াজ আর আর্তনাদ, এই যেন গাজাবাসীর নিত্যদিনের জীবনের অংশ হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির খান ইউনিস, বনি সুহেলা সহ বেশ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণকে ফাঁদ হিসেবে ব্যবহার করেও হত্যার অভিযোগ রয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, হামাস গাজায় দুর্ভিক্ষের মিথ্যা ও প্রতারণামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তাদের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে। গাজায় ন্যূনতম পরিমাণে ত্রাণ সরবরাহ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। হামাসকে ধ্বংস করা এবং আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার লক্ষ্যে আমরা লড়াই এবং আলোচনা পরিচালনায় অগ্রগতি করছি। আমরা যে পথই বেছে নিই না কেন, আমাদের মানবিক সরবরাহের ন্যূনতম প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। তবে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা লড়াই চালিয়ে যাব।
এ অবস্থায় গাজা পরিস্থিতি সম্পর্কে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, অবরুদ্ধ অঞ্চলটিতে একের পর এক হামলা না চালিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। আমি বলেছিলাম, যখন তুমি গাজার অধিকাংশ মানুষকে হত্যা করে ফেলবে, তুমি হামাসের সাথে কোনো চুক্তি করতে পারবে না। তারা তাদের হাল ছেড়ে দিলে মনে করবে যে এটাই তাদের শেষ। হয়েছেও তাই। হঠাৎ করে কঠোর হয়ে পড়েছে হামাস। তারা আর বাসিন্দাদের ফেরত দিতে চান না, আর তাই ইসরায়েলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হামাস বলছে, চলমান অবরোধ ও অনাহারের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন। তাদের দাবি, জনগণের কাছে খাদ্য ও ওষুধের তাৎক্ষণিক ও মর্যাদাপূর্ণ সরবরাহই প্রমাণ করবে যে এই আলোচনা অব্যাহত রাখা আদৌ সার্থক কিনা। যদিও ট্রাম্প হামাসকেই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ার জন্য দায়ী করেছেন। রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু ক্ষুধাকে অস্ত্র করে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন 1000-এর বেশি ইহুদি ধর্মযাজক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ এবং ইসরায়েলের ইহুদি পণ্ডিত ও ধর্মযাজকেরা একটি খোলা চিঠিতে এই অভিযোগ করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টানা 5 দিন সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুদেশের শীর্ষ পর্যায়ের আলোচনার পর সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও অংশ নেন। বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 35 জন, বাস্তুচ্যুত হয়েছেন 2 লাখের বেশি। হামলার জন্য একে অপরকে দায়ী করে দুদেশ। অবশেষে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনার মাধ্যমে বিনা শর্তে যুদ্ধবিরতিতে রাজি হল দুদেশ। We may now proceed with the joint press conference. I would like to invite the Honorable Prime Minister of Malaysia. I must express my অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ইইউ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যে 15% হারে শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $750 বিলিয়ন জ্বালানি কিনতে সম্মত হয়েছে বলে জানান। পাশাপাশি মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে $600 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইইউ। স্থানীয় সময় রোববার স্কটল্যান্ডের টার্নবেরিতে গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়। ঘোষণা আসে, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইউরোপীয় পণ্যের ওপর 15% হারে একক শুল্ক আরোপ করা হবে। রুদ্ধদ্বার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন জ্বালানি কিনতে সক্ষম হয়েছে। পাশাপাশি মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে $600 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইইউ। ট্রাম্প আরও বলেন, মূল বিষয়টা হচ্ছে ন্যায্যতা নিয়ে। তবে কিভাবে এই অঙ্গীকার বাস্তবায়িত হবে, কত সময়ের মধ্যে হবে তা পরিষ্কার নয়। এদিকে আলোচনায় ভন ডার লিয়েন বলেন, ট্রাম্প দৃঢ় মনোভাব ও চুক্তিবদ্ধ হওয়ার ক্ষমতার জন্য পরিচিত। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে হবে। এদিন আলোচনার আগে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, 1 আগস্টের পর আর কোনো সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে তাদের জন্য শুল্ক কার্যকর হবে। তবে বড় অর্থনীতিগুলোর জন্য ভবিষ্যতে আলোচনা চালু রাখা যেতে পারে।